নদিয়ার জেলাশাসকের নাম করে ভুয়ো এনজিওর আড়ালে নারী পাচার, পরশুরা পুলিশের জালে নদিয়ার হাঁসখালির ৫ মহিলা। এদিন বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। পুলিশের দাবি, গত কয়েকদিন আগে পুরশুরার মসিনান গ্রামের এক গৃহবধূ প্রণয়ের জেরে স্বামীকে ছেড়ে বাড়ি থেকে ভাগ্যফল নামে এক ব্যক্তির সাথে পালিয়ে যান, কিন্তু কয়েকদিন পরেই সে নিজের ভুল বুঝতে পেরে গত দুদিন আগে মসিনানে নিজের বাড়িতে ফিরে আসে। আর এই সুযোগে ওই মহিলাকে পুনরায় জোর করে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মসিনানে ওই গৃহবধূর বাড়িতে হানা দেয় ৫ মহিলা। নিজেদের আশার আলো নামে এক এনজিওর কর্মী বলে পরিচয় দিয়ে ওই গৃহবধূকে কার্যত জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এ নিয়ে বচসা তৈরি হলে নিজেদের নদিয়ার জেলা শাসকের অনুমতিপ্রাপ্ত বলেও দাবি করেন তারা বলে অভিযোগ। এদিকে এই ঘটনার খবর পুরশুরা পুলিশের কাছে পৌঁছলে তারা ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাদের পরিচয় যাচাই করতে চান। পুলিশের দাবি, তদন্তে নদিয়ার জেলা শাসকের থেকে প্রাপ্ত কোনো নির্দেশ বা অনুমতিই পাওয়া যায়নি ধৃতদের কাছ থেকে। ঘটনার জেরে ওই ৫ মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদের গ্যাংয়ের বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি মহিলাদের ভয় দেখিয়ে ভুল বুঝিয়ে কোথায় নিয়ে যাওয়া হতো তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। ২৮ তারিখ আমাদের কাছে একটা কমপ্লেন আসে। আমাদের সাথে টেলিফোন মাধ্যমে একজন ব্যক্তি যার নাম রাজকুমার দলুই, মসিনানের গুলিবাগা থেকে যোগাযোগ করেন যে এনজিও কিছু সদস্য এসছে এবং তার বউকে নিয়ে যেতে চাইছে একজন ভাগ্যফল রাজবংশীর কাছে। তার বাড়ি খড়গ্রাম, মুর্শিদাবাদ সেখানে। এবং এই এনজিওর নাম হচ্ছে আলোর দিশা এবং ৫ জন সদস্য যারা এখানে আছে তারা প্রত্যেকে বলে যে আমাদের কাছে নদিয়া ডিএম, নদিয়ার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সে তাদেরকে অথরাইজ করেছে, এদেরকে অথরাইজ করেছে যে এই মহিলাটিকে, মামনি দলুইকে নিয়ে এদের চলে যাওয়া। এবং যদি না হয় তাহলে এই মামনি দলুই যে হাজব্যান্ড রাজকুমার দলুই, যে আমাদের সাথে যোগাযোগ করে, তার বিরুদ্ধে এফআইআর করার কথা বলা হয়েছে। তো রাজকুমার দলুই ভয় পেয়ে যায় এবং তাকে এরা ২,০০০ টাকা নেয় সেটেলমেন্টের নাম করে। তার আগে প্রায় ৩০,০০০ টাকা নিয়েছে এই আমাদের ভাগ্যফল রাজবংশীর কাছ থেকে বিভিন্নভাবে। সেগুলো এনারা সব প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং পুলিশ ওইখানে দ্রুত পৌঁছায় এবং এদের কাছ থেকে সব রকম ডকুমেন্টস চায়, যে নদিয়ার ডিএম যে বলেছে সেটার ডকুমেন্টস যদি থাকে, কিন্তু এরা কিছুই দিতে পারে না। এবং কোনো সাপোর্টিভ কোনো রকম কোনো সার্টিফিকেট কিংবা এনজিওর যে নাম আলোর দিশা, তারও সপক্ষে কোনো কিছু মানে যুক্তিগ্রাহ্য কোনো কিছু সার্টিফিকেট ওরা দিতে পারেনি। শর্ট ধরে নিচ্ছি, মানে এগুলো সব তদন্ত সাপেক্ষ, কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বোঝা গেছে সেটা হচ্ছে এনাদের কাছে কোনো ভ্যালিড কোনো ডকুমেন্ট কিংবা লাইসেন্স এদের কাছে নেই এবং জোরপূর্বক রাজকুমার দলুইয়ের যে স্ত্রী তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এরা। কতজনকে ধরেছেন তাদের নাম? ৫ জন আছে। ৫ জন সবাই হচ্ছে হাঁসখালি থানার, নদিয়ার হাঁসখালি থানার। কণিকা প্রামাণিক, সুচিত্রা বিশ্বাস, মনিকা মণ্ডল, অনিমা বিশ্বাস এবং ব্রজন্তী বিশ্বাস। এই বড় চক্র ছোট চক্র সবই দেখা হবে। এই এনজিও কি এরকম কোনো অপরাধ আগে কিছু করেছে জানা গেছে কিছু? এখনও পর্যন্ত সে ব্যাপারে কোনো কিছু আমরা কিছু পাইনি। তবে হ্যাঁ, থাকতে পারে এনাদের, যেভাবে হঠাৎ করে কেউ তো এরকম চিন্তা ভাবনা করলো, হঠাৎ করে তো শুরু করতে পারে না, নিশ্চয়ই কিছু আছে এর আগে। আপনাদের বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।